নমস্কার, আমি রীনা ভরদ্বাজ। বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। 2026 সালের নতুন মাস এপ্রিল মাস। এই মাসে প্রতিটা রাশির কেমন যাবে, কেমন থাকবে তাদের কেরিয়ার, কেমন থাকবে তাদের অর্থভাগ্য, কেমন থাকবে তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাই নিয়ে কিন্তু আজকের ভিডিওর পর্যালোচনা চলবে। দেখুন, আমার বলা কথাগুলো কারো ক্ষেত্রে বেশি মিলবে, কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে আবার মিলিয়ে মিশিয়ে থাকবে। কিন্তু প্রতিটা রাশির মধ্যে একটা কথা মাথায় রাখবেন, প্রতিটি ব্যক্তি তার নিজস্ব গোচর এবং নিজস্ব দশাফল এবং গ্রহগুলি কোন কোন নক্ষত্রে অবস্থান করেছে তার উপরে ডিপেন্ড করবে কতটা আপনারা শুভ ফল লাভ করবেন কি করবেন না। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি থেকে শুরু করে আপনার বৃশ্চিক রাশি পর্যন্ত ব্যক্তিদের কেমন যাবে। তো প্রথমেই আসি সিংহ রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কোনো পৈতৃক সম্পত্তি থেকে বাধার মধ্যে দিয়ে কিন্তু একটা লাভবান হতে পারে বা আয় আসতে পারে, কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনাদের বাধা থাকবে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু কথাবার্তা আগিয়েও হঠাৎ করে আপনাদের পাওনা টাকাটা চেপে গেল বা বসে গেল। এই দুই কিন্তু হওয়ার যোগ রয়েছে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসা ভাগ্য কেমন যাবে। প্রথমেই বলি যে ব্যবসাতে আপনাদের যেমন আপনারা বজায় রেখেছেন আগে থাকতে তেমনই চলবে, কিন্তু কোনো পার্টনারশিপ ব্যবসার মধ্যে যাবেন না। বাইরে থেকে বিনিয়োগের প্রচুর সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগগুলোকে চট করে গ্রহণ না করাই ভালো। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা কর্ম করছেন বা কর্মস্থলে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে কর্মস্থলে হঠাৎ করে কোনো একটা উচ্চ পদ পাওয়ার কিন্তু যোগ রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের স্যালারিরও কিন্তু ইনক্রিমেন্ট হওয়ারও কিন্তু যোগ রয়েছে। এরপরে আসি সিংহ রাশি জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, এদের শিক্ষা কেমন যাবে। শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে নিজেদের আবেগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। রাগ জেদ এগুলোকে বাদ দিয়ে যদি পড়াশোনার দিকে একটু মনোনিবেশ করেন তাহলে কিন্তু রেজাল্টের মান ভালো থাকবে। নতুবা জানা জিনিসও কিন্তু আপনাদেরকে ছেড়ে আসতে হবে। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ শিক্ষার্থীদের পড়াশোনা চলাকালীনই কোনো কাজের যোগ আসার যোগ রয়েছে। এছাড়া বাইরে যাওয়ারও কিন্তু বাইরে পড়াশোনা করতে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজাল্টের মান যথেষ্ট পরিমাণে ভালো হবে। আচ্ছা, সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। স্বাস্থ্য ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে মাথার যন্ত্রণা শুরু হওয়া এবং নার্ভগত সমস্যা আপনাদের দেখা দেবে এবং হঠাৎ করে দাঁত থেকে রক্ত পড়া, এই জিনিসগুলো দাঁত বা নাক দিয়ে হঠাৎ করে রক্ত পড়া, এই বিষয়গুলো কিন্তু থাকবে। তাই এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের মান খুব ভালো থাকবে না। রাগ বা অভিমান আরও কিন্তু দিনোত্তর বাড়বে। চেষ্টা করবেন কথা বলার পদ্ধতি বা থ্রোয়িং অফ ল্যাঙ্গুয়েজকে খুব ভালোভাবে বজায় রাখার, কারণ কথা দ্বারাই মানুষ কিন্তু দূরের মানুষকে কাছে করে নিতে পারে, আবার কাছের মানুষকে সহজেই দূরে ঠেলে দিতে পারে। তাই কথাবার্তা যদি সঠিকভাবে বলার চেষ্টা করেন তাহলে আশা করা যায় যে সম্পর্কের মধ্যে যতই দূরত্ব বজায় থাকুক সেটা একদম মার্কা মারা অবস্থাতে চলে যাবে না। এরপরে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের অনেকেরই বিবাহের কথাবার্তা কিন্তু চলবে, যদিও একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিয়ের কথাবার্তা আগাবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। এরপরে আসি
কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? যথেষ্ট পরিমাণে আয় বজায় থাকবে এবং আপনারা যতটা চাইছেন তার থেকে একটু বেশি অর্থপ্রাপ্ত আপনারা হবেন বা আপনাদের হাতে আসবে। আচ্ছা, তবে যারা ব্যবসার সাথে যুক্ত আছে, কেরিয়ারের দিকে দেখতে গেলে ব্যবসার সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে ব্যবসার জায়গায় লস হয়ে যাওয়া, হঠাৎ করে ব্যবসার ক্ষেত্রে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখা দেবে। বা আপনাদের ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে অন্যদের সাথে বচসা তৈরি হওয়া, এই জিনিসগুলো কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের দেখা যাবে। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় একটা ভালো পদ লাভ করা, বা যারা ধরুন ইনক্রিমেন্টের জায়গা আছে বা একটা উচ্চ পদ লাভ করার আশা করছেন, একটা ভালো জায়গা পাওয়ার কিন্তু যোগ রয়েছে। এবং যেখানটা আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন বা একটা উচ্চ পদ পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা, যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনার মান আপনাদের যথেষ্ট ভালো থাকবে এবং রেজাল্টও কিন্তু আপনাদের ভালো থাকবে। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মানসিক চঞ্চলতা একটু কমান। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা থাকলেও অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, এই জিনিসগুলোকে যদি বাদ দিয়ে, অর্থাৎ ইগোর লড়াইটাকে যদি বাদ দিয়ে আপনারা শুধুমাত্র যদি কাঙ্ক্ষিত ফল লাভ করার জন্য খেটে যান, তাহলে কিন্তু একটা পড়াশোনার জায়গায় কিন্তু আপনারা লাভবান হবেন। নতুবা কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছেন তারা কিন্তু ফলাফল লাভের ক্ষেত্রে কিন্তু একটু হতাশাগ্রস্ত হওয়ারও কিন্তু যোগ রয়েছে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে? তো স্বাস্থ্য ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেট নিয়ে ভীষণ রকমের সমস্যা দেখা দেবে। হঠাৎ করে কিন্তু মাথার যন্ত্রণা হওয়া, বা যারা মাইগ্রেনে ভোগেন হঠাৎ করে মাইগ্রেনে কষ্ট হওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখা দেবে। এবং আপনাদের কোমরের জায়গাতে কোমর পোর্শনের যন্ত্রণা হওয়া বা পড়ে গিয়ে সেই জায়গাটাতে লাগা, এই বিষয়গুলো কিন্তু ঘটার সম্ভাবনা বেশ প্রবল মাত্রাতে রয়েছে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে? তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত রয়েছে তাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে উভয় দম্পতির মনে হবে যে আর এক জায়গায় থাকা যাবে না, অর্থাৎ একটা সেপারেশন দরকার। ঠিক সম্পর্কের মধ্যেই ঠিক এই বিষয়টাই কিন্তু চলতে থাকবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো অনেকেরই বিবাহের দিকে কথাবার্তা আগিয়েও হঠাৎ করে ভুল কিছু কার্যকলাপের জন্য, ভুল কিছু সিদ্ধান্ত, কথাবার্তার জন্য আবার কিন্তু পিছিয়ে আসবে। তো বুঝে সুঝে কথা বলার চেষ্টা করুন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসের শুরুতেই প্রথমের দিকে প্রচুর পরিমাণে আপনাদের ব্যয় বাড়বে এবং অনেক কাজ হয়েও কিন্তু না হওয়ার জায়গায় এরকম একটা অবস্থা বজায় থাকবে। অর্থাৎ যে কাজটা যতটা সম্পন্ন হলে আপনাদের অর্থনৈতিক লেনদেন আরো ভালো হতো, সেই জায়গাটা যেন একটা আপনারা একটা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। অর্থাৎ আয়ের পরিমাণ খুব একটা কিন্তু ভালো থাকবে না। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসার জায়গাতে একটু বাধার মধ্যে দিয়ে হলেও আপনাদের ব্যবসার মান যথেষ্ট ভালো থাকবে এবং বাইরের বিনিয়োগ কিন্তু বাড়বে। আচ্ছা, এরপরে বলি যারা কর্মক্ষেত্রে যারা চাকরিস্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে নিজের বুদ্ধি বিবেচনা দ্বারা চাকরির জায়গায় হঠাৎ কোনো একটা প্রমোশনের যোগ রয়েছে, কিন্তু কাজের প্রেশার কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে এবং আপনাদের ক্ষেত্রেও বলবো যে একটু বুঝে কথা বলার চেষ্টা করুন। নতুবা আপনাদের যারা কলিগ আছেন এবং যারা ধরুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কিন্তু একটা মনোমালিন্য বিষয়টা কিন্তু চলবে, কিন্তু খুব বেশি বাড়াবাড়ি জায়গায় যাবে না। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, দুই শিক্ষার্থীর ক্ষেত্রে বলবো, অর্থাৎ যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন এবং যারা উচ্চ শিক্ষার্থী আছেন, উভয়ের ক্ষেত্রেই বলছি, উভয়েরই পরিবারের
পরিবেশ, আপনাদের নিজস্ব পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। একটা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য এইরকম একটা আবহাওয়া কিন্তু আপনাদের ফ্যামিলিতে চলতে থাকবে, যার ফলে কি হবে, সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না এবং তার সাথে বাড়বে হচ্ছে পড়াশোনার চাপ। কোনো কোনো জায়গায় দেখা যাবে যে কোনো কোনো শিক্ষার্থী প্রচণ্ড পড়াশোনা করছে, চাপ নিচ্ছে, কিন্তু ভুলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে যেখানে আসল লেখার কথা পরীক্ষা হলে সেই জায়গাগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারছেন না ভুলে যাওয়ার কারণে। তাই চেষ্টা করবেন যতটা মানসিক চাপকে ঝেড়ে ফেলে পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন, নতুবা রেজাল্টের মান উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ প্রাইমারি শিক্ষার্থী কিংবা উচ্চ শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রে রেজাল্টের মান কিন্তু ভালো থাকবে না। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পেশালি আপনারা আপনাদের মায়ের শরীরটাকে নিয়ে একটু খেয়াল রাখবেন, কারণ হঠাৎ করে মায়ের অসুস্থতা হয়ে পড়া যা আপনার সমস্ত বিষয়ের ওপরে এফেক্ট ফেলবে। এছাড়া আপনি নিজে পেটের সমস্যা নিয়ে ভুগবেন এবং দেখা যাচ্ছে যে পেট সংক্রান্ত সমস্যা এবং পায়ে হঠাৎ করে শিরায় টান ধরা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের চলতে থাকবে। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যাদের, এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের মান আরও ভালো হবে, আরও সুমধুর হবে এবং সম্পর্কে গভীরতাও বাড়বে। এবার যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা কিন্তু হঠাৎ করে ভুল ডিসিশনের কারণে, ভুল কথাবার্তার জন্য সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়া বা ব্রেকআপের জায়গায় কিন্তু চলে যাবে এবং অদ্ভুতভাবে দেখবেন আপনারা যাকে এত ভালোবেসেছেন, এত বিশ্বাস করেছেন, সেখান থেকেই একটা গোপন শত্রুতার মতো তৈরি হয়ে যাবে। তো এই জায়গাগুলোকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আয় ভাগ্য কেমন থাকবে। আয় যথেষ্ট পরিমাণে বজায় থাকবে এবং শুভ কাজে আপনারা ব্যয় করবেন। আপনাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু অর্থ আপনাদের হাতের কাছে এসে যাবে বা আপনারা সেটা স্থগিত অবস্থায় দেখতে পাবেন। অর্থাৎ অর্থনৈতিক সমস্যা খুব একটা বেশি কিন্তু থাকবে না এই মাসে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছে সেক্ষেত্রে বলবো যে ব্যবসার প্রথম দিকে একটু বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে গেলেও পরবর্তীকালে সেটা কিন্তু পুনরায় ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের যতটা ব্যবসার পরিসর ছিল বা ব্যবসার জায়গাটা কিন্তু আস্তে আস্তে একটু কমতে থাকবে। যদিও যোগাযোগ বাড়বে, বাইরের যোগাযোগ বাড়লেও সঠিকভাবে সেইগুলোকে তাদের সুযোগ নেয়ার ক্ষমতাটা বা সুযোগ নেওয়াটা সঠিকভাবে আপনার হয়ে উঠবে না। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন বা চাকরিস্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরিস্থলে হঠাৎ করে কোনো গোপন শত্রুতা কাজ করবে, যার ফলে চাকরি ছেড়ে বেরিয়ে আসা বা কাজ না করা, কাজ করতে অনীহা দেখা দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনাদের গ্রো করবে বা হঠাৎ করে আপনারা ভুক্তভোগী হবেন। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীদের মান প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বাড়বে, পড়তে না বসা বা অতিরিক্ত খেলার দিকে মন দেওয়ার কারণে আপনাদের প্রাইমারি লেভেলের পরীক্ষার মান কিন্তু খুব একটা ভালো থাকবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছে প্রচণ্ড পরিমাণে আপনাদের প্রেশার থাকবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন পড়াশোনার প্রেশার, কাজের প্রেশার এবং পরীক্ষার প্রেশার দুই থাকবে। যদি চাপটা একটু নিতে পারেন তাহলে কিন্তু আশা অনুযায়ী ফল লাভ কিন্তু করতে পারবেন। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্যের দিকটা কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বাবার শারীরিক একটা প্রবলেম দেখা দেবে, তাই বাবার শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে স্মৃতি সংক্রান্ত সমস্যা দেখা দেবে বা মাথার যন্ত্রণা শুরু হবে এবং দেখা যাচ্ছে যে চোখ সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু আপনারা ভুগবেন। আচ্ছা, এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা এদের সম্পর্ক কেমন যাবে। প্রথমের দিকে দাম্পত্য সম্পর্ক প্রথমের দিকে একটু টেরা ব্যাকা থাকলেও পরবর্তীকালে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে হঠাৎ করেই মাসের শুরুর প্রথম দিকেই কিন্তু দেখা যাবে যে
সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, একটা খিটিমিটি বোধ তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি জেদাজেদি তৈরি হচ্ছে, যেটা পরবর্তীকালে অর্থাৎ মাসের পরের দিক করে দেখা যাচ্ছে সেই অসুবিধাগুলো, সেই নেগেটিভিটিগুলো অনেকটাই কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। নমস্কার।